আমার বেহুদা হয়রানি করার চেষ্টা করবেন না। বেহুদা হয়রানি? বেটা তোর গলা পাড়া দিয়ে আমি সোনা বাইর করবো। দুলাভাই আর একটা অশালীন কথা বলবেন না, আপনার বইলা দিতেছি। তার মানে তুমি বলতে চাইতেছো শফিক? বলতে চাইতেছি না আব্বা, আমি বলতেছি ডাকাতি শফিক করছে। মলি সব সোনা গয়না ডাকাতি করে ব্যাগের মধ্যে ভরে ওই পালানোর ফোন দিয়ে আসতেছে। দুলা ভাই, আপনি কিন্তু অনেক বেশি বেশি করতেছেন। স্যাররে আপনি একের পর এক আক্রমণ করে যেতেছেন। চৌধুরী সাহেব আর খান সাহেব দুজনেই অ্যান্টিপার্টি। তারা দুজনেই এবার চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াচ্ছেন। এদের মধ্যে দুজনের ধার পুরার সম্পর্ক। কিন্তু চৌধুরীকে তো ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। হোয়াট? ছেড়ে দেওয়া হয়েছে তো কে হয়েছে? আবার তাকে ধরে নিয়ে আসবো। এবার যদি পুলিশ কোনো রকম অন্যরকম ব্যাপার নেয়, একেবারে খুন করে ফেলাবো। বাহ, আপনি তো দেখছি খুবই ভালো অফিসার। হতেই হবে, আমি কেমন ব্রাইট অফিসার সেটা আপনি আমার অতীত রেকর্ড গাইডলে বুঝে ফেলবেন। কতবার আমাকে গোল্ড মেডেল দিতে চেয়েছে সরকার, নেই নো, বিকজ এটা হচ্ছে গিয়ে আমার দায়িত্ব। আপনাকে আমি একখানা সবিনয় প্রশ্ন করতে চাই, আপনি মনের মধ্যে কোনো কষ্ট খুশি রাখেননি তো চৌধুরী সাহেব? না না, ঠিক আছে। আসলে হয়েছে কি, এগুলি হচ্ছে ওই খানের চাল। আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্যে এসব বলছে। বুঝে ফেলছি, আপনার বলতে হবে, আপনি বলবেন কিল্লাই। আপনি যদি বলি ফেলেন সব কথা, তাহলে আমি পুলিশ অফিসার আই কি করিও? আপনি খালি দেখতে থাকেন। আর নাকি মনে করছেন এতের করে আই ছেড়ে দিও? নো, নেভার, কখনোই না। এতের করে ফুকুরের মধ্যে চোবাই চোবাই এতের করে ফেডাতন কত বার করে ফেলুম, বুঝছেন না? আপনি আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, বসুন। টুনে, টুনে, আয় আয় আয়। আরে ওনারা এসেছে আমাকে সরি বলতে। ওই যে খান আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, এই নতুন অফিসার সেটা বুঝে ফেলেছে। দেখেছিস চেহারাটা কেমন বুদ্ধিদীপ্ত? চৌধুরী সাহেব, কিছু যদি মনে না করেন কেন প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি, যে ইনি কি ম্যাডাম কি আপনার ছোট বোন? হ্যাঁ। কি রে দাঁড়িয়ে রইলি কেন? যা ওনাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা কর। না ম্যাডাম, আপনি এক পাও কোথাও যাবেন না। আপনাকে আমি বলছি আপনি কোথাও যাবেন না। আপনি আপনি শুধু এখানে দাঁড়িয়ে থাকেন। আমরা হচ্ছে কি অফিসার, আমাদের দায়িত্ব কি আপনাদের সেবা করা, পুলিশ ফ্রেন্ড। আপনি যদি কষ্ট করে এই ফাঁকঘরিকে আমাদের জন্য চা বানায় নিয়ে আসেন অন ডিউটি, এই পোশাক পরা অবস্থায়, আমরা সেটা মেনে নিতে পারবো না, আমরা সেটা খাবো না। তাই বলে চৌধুরী বাড়িতে এসে না খেয়ে যাবেন? আসা যাওয়া যখন শুরু হয়ে গেছে চৌধুরী সাহেব, তখন তো খালি আসতেই থাকবো। মনে করেন যে সামনে হচ্ছে গিয়ে আপনার ইলেকশন, প্রতিপক্ষ যাতে কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, সেই জন্য আপনার জন্য, সিকিউরিটির জন্য, আপনার বোনের সিকিউরিটির জন্য আমরা আছি অন ডিউটি। আপনি কোনো চিন্তা করবেন না। আজকে শুধু মনে করেন যে পরিচয় পর্বটা শেষ করে যাই, তারপরে টনি ম্যাডাম, আপনি কিসে লেখাপড়া করেন? কলেজে। কলেজে পড়েন? বাট আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি 9, 10 অ্যাটলিস্ট নিউ 10-এ পড়তে পারেন। এনিওয়ে টুডে ম্যাডাম, আপনাদের সিলেবাসে কি একখানা কবিতা আছে নি কোনো? ওই যে আমরা আমাদের সময় ছিল, তা কি পড়ে মনে? আছে তো। বিউটিফুল কবিতা। মনে করেন যে টনি ম্যাডাম, চৌধুরী সাহেব, আমি একবার আমাদের স্পোর্টসের ভিতরে কবিতা গান পাঠ করি, ফার্স্ট পুরস্কার পাইছিলাম। তোমাকে পড়ে মনে, তুমি যখন রাস্তা দিয়ে হাঁড়ি চলে যাও। এনিওয়ে, এটা আমি আবার নস্টালজিক হয়ে গেছিলাম আর কি। টনি ম্যাডাম, আপনি যে কলেজে আসা যাওয়ার পথে কেউ কি আপনাকে ডিস্টার্ব করে? এনিবডি? আমি থাকতে ওকে ডিস্টার্ব করবে কে? এক্স্যাক্টলি, আপনি তো থাকবেন না। আপনি হলেন কি এলাকার গণ্যমান্য ব্যক্তি। আপনি থাকতে আপনার বোনকে কে ডিস্টার্ব করবে? আর ডিস্টার্ব যদি কেউ করে, তাকে মনে করেন যে একেবারে জুয়েল, জিয়াউল হক জুয়েল, বাইট অফিসার। তাহলে আজকে আসি চৌধুরী সাহেব, আসি টুনি ম্যাডাম। আপনি কিন্তু কথা দিয়েছেন আবার আসবেন। ব্রাইট অফিসার জিয়াউল হক জুয়েল, সে কখনো কথা দিয়ে কথার বরখেলাপ করে না। অবশ্যই আসবো। আজকে আসি টুনি। চৌধুরী সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার প্রতিপক্ষ সে যেই হোক, জুয়েল যতদিন এখানে আসে ফানি করে ছাড়বো এতদেরকে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আপনার ইলেকশন চালিয়ে যান, শুরু করে দেন। আমি আছি আপনার সাথে।
মনের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন 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 শোনো, এই আব্বার জন্যই আমি শফিকে হ্যান্ড টু হ্যান্ড ধরবার পারলাম না। এখন শফিক যদি ডাকাতির মালামাল নিয়ে পালায়ে যায়, আমার কিন্তু তুমি কিছু কবার পারবে না। তুমি কি করে বুঝলে যে ওই ডাকাতি করেছে? ওর কাছে তো কিছু পাওয়াও যায়নি। আরে মালামাল তো পাচার করে দিছে। তাহলে তুমি আব্বার দোষ দিচ্ছ কি জন্য? আরে আব্বা না থাকলে আমি ওর গলাত পাড়া দিয়ে ডাকাতির মালামাল বের করে ফেলাইতাম। তুমি বারবার ওরই দোষ দিচ্ছ কি জন্য? এই কাজটা আব্বার এন্টিপার্টিও করতে পারে। না পারে না, এটা শফিকই করছে। শফিক যদি না করতো তাহলে ডাকাতির পরের দিন ওই পালায় যাবার ছেলেকে ডাকাতির কাম শেষ আর ভাগবার চাই, তাই না? কিন্তু আমাদের ঘরে তো দুজন ডাকাত ঢুকেছিল, আর ও তো একা। তাছাড়া দুজনের মধ্যে ও ছিল বলে তো মনে হয় না। আরে ওর চেহারা আপেলের মতো হলে কি হবি? ভিতরটা কুবুদ্ধিতে ভরা, বুঝছো? ওই বাইরে আপেল, ভিতরে পচা বেল। ওই অন্য লোক যে ডাকাতি করছে। তুমিও তো বলদের মতো ঘরের সিট কিনে খুলেই ঘুমাতে গিয়েছিলে। তোমার দোষ নেই? আমি কি জানি ওই রাতের বেলা ডাকাত পাঠাবি? ও ডাকাতি করেছে এইটাও তুমি জানো? এত কিছু জানলি এইটা জানো না কেন হাদারাম? আমার তো এখন সন্দেহ আছে তুমিও এই দলে আছো। ওই সোনাদানার ভাগ পাওনি বলে তুমি এখন ফাল পাড়তেছো। সোনা দানা হারায় তোমার মাথা খারাপ হয়ে গেছে। ইউ আর এ ম্যাড ওম্যান। সাহস থাকলে আমার সামনে এসে বলে যাও। আমি জানি বুঝি না, এমএডি ম্যাড, ম্যান মানে পাগল, আমি বুঝি। দরজা খোল। আবার একটু চিন্তা করে দেখেন। তোর আমি দরজা খুলতে বলছি না? খোল। স্যার, আপনার খাবার। চা খাবেন না? আমি খাবো না। আপা এত সাদাসাদি দরকার নেই, না খেলে না খাও। চলেন। তুই কিন্তু যা। কি কর? একটা ডাকাইতের সামনে আপনার রেখে আমি চলে গেলে চাচা আমার কাছে খাইয়া ফেলাইব না? তুই যাইতে কইছি না? ঠিক আছে, আমি বাইরে দাঁড়ায় আছি। স্যার, খান। খাবারের উপর রাগ করলে চলে? সকাল থেকে আপনি কিছু খান নাই। আমি তো বলেছি আমি খাবো না। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। আমিও কিন্তু সকাল থেকে কিছু খাই নাই। অলরেডি গ্যাসের ব্যথা শুরু হয়ে গেছে, যখন তখন বিছানায় পড়তে পারি। কেন তুমি না খেয়ে আছো কেন? আশ্চর্য, আমার স্যার না খেয়ে আছে, শিক্ষক না খেয়ে আছে, আমি গপাগপ খাবো? হ্যাঁ খাবা, কারণ তোমার সাথে আমার সম্পর্কটা কিসের? শ্রদ্ধার, সম্মানের, ভালোবাসার। মানে কি? মানে আর কি, আমার শিক্ষকরা আমি শ্রদ্ধা করতে পারবো না, সম্মান করতে পারবো না, ভালোবাসতে পারবো না? তুমি এখান থেকে যাও। আপনি না খেলে আমি যাবো না। আমি তো বললাম যে আমার খিদা নেই, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 লোকমা আমি খাওয়াই দিতেছি। আপা কি হয়েছে? কি হয়েছে?
থ্যাংক ইউ ভেরি মাচ। কান সাহেব, এত কিছু কি দরকার ছিল? এত কিছু এমনিতে বাড়িতে ডাকাতে হয়েছে, বিপর্যস্ত মন। না না, ও এটা কিছু না। আপনারা শুরু করে দেন। শুরু করবো মানে? এখনই কি শুরু করব? আগে কাজ শুরু করে তারপরে কানাপিনা। ডাকাত নাকি ধরা পড়েছে? কই, ডাকাতকে ডেকে নিয়ে আসুন। ধরা পড়ছে মানে কি, আমার জামাই একটু সন্দেহ করছে আর কি, কিন্তু কোনো কিছু উদ্ধার হয়নি। উদ্ধার হয়নি মানে? উদ্ধার কে করবে? আপনি করবেন না আমি করব? হয়ে যাবে, আমি যখন এসেছি উদ্ধার হয়ে যাবে। জি, আপনারা দেখে মনে হইতেছে যে আপনি খুব কাজের লোক। থ্যাংক ইউ ভেরি মাচ খান সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে এখানে কথা বলা হয়নি, আমি আসার সময় চৌধুরী সাহেবের বাড়িতে একবার ডো মেরে এসেছি। তাই নাকি? ইয়েস, তাকে সাবধান করে দিয়েছি, বলেছি খবরদার কেঁচো খুঁড়তে যদি সাপ বেরিয়ে যায় তাহলে কিন্তু ডিউটি থেকে আমি এক পাও পিছ পাও হব না। এই ফানা তোলা সাপকে কাপ করে দড়ি পেলে ছাপি দড়ি সাপের গেডি ভাঙি ফেলিও, বুঝছেননি? কান বাড়িতে ডাকাতি বলে কথা। চৌধুরী সাহেব কিছু বলে নাই? চৌধুরী সাহেব কি বলবে মানে? তার মুখে কোনো কথা আছে? মুখ কান শোক না করে সব কথা হজম করলো, তারপরে আমাদেরকে আপ্যায়ন করার মতো কত যে কিছু অ্যারেঞ্জমেন্ট তার। এত বড় বড় ছানার ওই দিকে মিষ্টি, তারপর হচ্ছে কি মহিষের দুধের দই আমাদেরকে এন্টারটেন করার জন্য নিয়ে এসেছে। বাট আমরা কোনো কিছু স্পর্শ করিনি, এক গ্লাস পানি পর্যন্ত না। হে আফিয়ার, স্পর্শ করেছে? না স্যার, করেননি। খুব ভালো করেছেন, কারণ তার পানির মধ্যে আর্সেনিক থাকতে পারে। শেষে দেখা যাবে যে হাতে মুখে ঘা হয়েছে, একটা বিশ্রী ব্যাপার। খাবার ফেলায় রাখা কিন্তু ঠিক না। খাবার নিয়ে বসে থাকা মানে খাবারের অপমান করা কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ একটা কাজের কথা বলেছেন। আরে গরুর মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে দে, পেটটা ঠান্ডা হোক, পরে দেখবেন যে ইন্টারগেশন কিভাবে শুরু করি। জি, আমি কিন্তু আরেকটা কথা আপনার বলে রাখি, ও কিন্তু ডাকাতি করছে কিনা এই ব্যাপারে আমরা এখনো শিওর না। আপনি কেন শিওর হতে যাবেন? শিওর তো হবে আমি। আমার উপর ছেড়ে দেন। আমার নাম কি? জিয়াউল হক জুয়েল। এই জুয়েল থেরাপি যে একবার খেয়েছে তাকে যদি খালি আপনি জিজ্ঞাসা করেন, এই বেটা তুই মহাত্মা গান্ধী সাহেবকে খুন করেছিস, সে মাথা ঝুলিয়ে বলবে ইয়েস স্যার, আই ডু ইট। হাতিয়ার স্যার। নাও। আমি নিয়ে নিচ্ছি। এই তুই ইলিশ মাছটা নিয়ে যা, দৌড় দে। খান সাহেব, আপনি কেলে পারতেন আমাদের সাথে? হাতিয়ার, কিরে কলি, তুই কাঁদতেছিস কেন? আমার মনটা খুব খারাপ। থাক, কি আর করবি বল। ভালো হয়েছে যে তুই মাস্টারের রূপটা আগেই বুঝতে পারছস। আমি তো আব্বারে আগেই বলছি এই ডাকাতির সাথে তোদের বাড়ির কেউ জড়িত। না নীলা আপু, আমি বিশ্বাস করি না, স্যার ডাকাতি করতে পারে না। থাক, বাদ দে। কেন বাদ দিব? সবাই মিলে একজন সম্মানিত মানুষকে অপমান করতেছে, আর আমি তার পাশে একটু দাঁড়াইতে চাইছি, কিন্তু সেও আমারে ভুল বুঝলো। ভুল বুঝলো মানে? আমি বলতে পারবো না। হ্যাঁ, সে কি তোরে মারছে? এত বড় সাহস? সাহসের কি আছে? স্যারের মন খারাপ ছিল, আমিও খুব চাপাচাপি করছি খাওয়ার জন্য। আর না, তারপরে সে খুবই অন্যায় করছে। না না না, কোনো অন্যায় করে নাই, সে ঠিকই করছে। তার জায়গায় আমি হলে তো সবাই খুন করে বসতাম। তাহলে এখন ভ্যাবা করে কাঁদতেছিস কেন? কাঁদতেছি কারণ আমি ঠিক করছি তার সামনে আর কোনোদিন যাবো না, তার সাথে আমি কথাও কব না। ওরে বাপরে, অভিমান তো পেকে একেবারে টস করতেছে। নীলাপু, তুমি কি আমার কাটা গায়ে নুনে ছিটা দিতে আসছো? না, আমি আসছিলাম ডাকাত দেখতে। তোরে দেখে এখন ডাকাত দেখার শখ মিটে গেছে। আমি কইলাম তো সে ডাকাতি করে নাই। সে হয়তো তোর বোনের গয়না ডাকাতি করে নাই,
তারপর সে যেটা ডাকাতি করছে সেটাও কম মূল্যবান না। সে আবার কি করছে? আমার এই বোনটার নরম কোমল মন। দিলাবু তুমি এখান থেকে যাও তো, যাও। আমার মন ভালো নাই, আর তার উপর তুমি আসছো। আমি কইলাম তো আমি তার সাথে কখনো কথাও বলবো না, ওর সাথে দেখাও করবো না। হয়েছে, এবার থাম থাম, এত কান্নাকাটি করতে হবে না। পানের আবার কি দরকার ছিল? কোনো প্রবলেম নাই, পান অবশ্য আমরা দোকান থেকে কিনে খাইতে পারতাম, কি বলেন? যাও আসামিকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, তবে তাহলে ডাকাত? জি জি না, মানে বসো বসো, সিট ডাউন। দেখুন, আমি একজন শিক্ষক মানুষ, আমার সাথে আদবের সঙ্গে কথা বললে খুশি হব। ইয়েস, অফকোর্স, আপনি একজন শিক্ষক, নো প্রবলেম। বসেন, সিট ডাউন, সিট ডাউন। ধন্যবাদ। নেন, এখন পান খান। যে আমি পান খাই না। আরে কান না তো কি হয়েছে, এখন খাবেন। পান খেলে অন্তর ভালো থাকে, বুঝতে পারছেন? আর পুলিশের সঙ্গে তেরামি চলে না। নেন। থ্যাংক ইউ। দেখেন, আমি কিন্তু ডাকাতি করে নেই। আমি কে বলেছি যা আপনি ডাকাতি করেছেন? আপনি তাহলে বলেন যে ডাকাতি গান কে করেছে? আরে আমি কিভাবে, মানে দুলাভাই। দুলাভাই মানে? বুঝি। দুলাভাই মানে হচ্ছে খান সাহেবের বড় মেয়ের জামাই। খান সাহেবের বড় মেয়ের জামাই, যিনি আপনার বিরুদ্ধে ওই অভিযোগ আনেছেন? জি। দেখুন, দুলাভাই আমাকে ডাকাতি করার পরামর্শ দিয়েছিল, কিন্তু আমি নাকচ করে দিয়েছি। সে তো হচ্ছে গিয়ে বাড়ির বড় জামাই, সে কেন আপনাকে ডাকাতি করার পরামর্শ দেবে? আসলে আসলে হচ্ছে কি, দুলাভাই এবারে বড় জামাই হলো, এই বাড়িতে তার কোনো দাম নাই। সে চেয়েছিল তার বউয়ের গয়নাগাটি সব চুরি করে গঞ্জে একটা বড় দোকান দেবে, আমাকে সেই দোকানের পার্টনার করতে চেয়েছিল। ভেরি গুড, ভেরি গুড। প্রস্তাব তো খুবই চমৎকার। আপনি রাজি কেন হলেন না? বাগাকে কম দিতে চেয়েছিল? জি না, দেখুন, আমার কাছে ভাগের চাইতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি মানে আমার কাছে পুরো প্রস্তাবটা খুব ভুল মনে হয়েছে। বাহ বাহ বাহ, ভেরি বিউটিফুল। আপনি তো দেখতেছি যে আধুনিক জামানার সত্যবাদী যুধিষ্ঠির। দুলাভাইয়ের প্রস্তাবে আপনি রাজি হন না, তাহলে ডাকাতি গান কে করছে? আমি জানি না, তবে দুলাভাই ওই দিন ঘরের দরজা খোলা রেখেছিল। মানে আমার ধারণা, আমি যখন দুলাভাইয়ের প্রস্তাবে রাজি হই নাই, তখন দুলাভাই অন্য কোনো পার্টি ধরে পুরো ঘটনাটা ঘটিয়েছে। আর দোষ খান ছাপাই দিছে আন্নার উপর। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড।
নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারণ আগে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও